চকমরিচা ভাই ভাই সংঘের উদ্যোগে আজকে রক্তদান শিবির প্রতি অন্য ক্লাব যখন খেলা মেলা নিয়ে ব্যস্ত, শুধু মেলা নয়, মেলার নামে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ড্যান্স থেকে শুরু করে কী সব এমন সেই নিয়ে অনেক গ্রামীণ মানুষেরও সমস্যা আছে, অনেক প্রতিবাদও হচ্ছে। যখন ব্যস্ত সেই সময় চকমরিচা ক্লাব ভাই ভাই সংঘ তারা উদ্যোগ নিয়েছে মানুষকে সামাজিক বার্তা দিতে। রক্তদান যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, ঠিক রক্তদান করলে নিজের স্বাস্থ্য ভালো থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকমরিচা ভাই ভাই সংঘ ক্লাবের যে রক্তদান শিবির আয়োজন করেছিল সেই মঞ্চে। আর জানেন, এই মঞ্চে থেকে নেমেই বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যে বার্তা দিল, আজকে আপনারা শুনলে হয়তো ভাঙড়ের মানুষের মুখটা উজ্জ্বল হবে বা ভাঙড়ের মানুষ পরিবর্তনের দিকে কিন্তু ডাকটা আগিয়ে আনছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় বিধানসভা চালতাবেড়িয়া অঞ্চল একেবারে যে ভাই ভাই সংঘ ক্লাবের যে মঞ্চের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল, এবং এই কমিটির ছেলেরা তাঁরা কি বার্তা জানাচ্ছেন এবং আগামী দিন কিভাবে এই যে ক্লাবটাকে পরিচালনা করবে সেই বার্তা আমরা শুনে নেব। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু এখানে ইনভাইট ছিল বা তিনি কিন্তু এসে এখানে বক্তব্য দিয়েছে, এবং এই যে মঞ্চে থেকে নেমে কি বার্তা দিচ্ছেন ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এবং এই ক্লাবের সদস্য ও সভাপতিরা তাঁরা কি বার্তা জানাচ্ছেন আমাদের চ্যানেলের মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। ভাঙড় চকমরিচা ভাই ভাই সংঘ ক্লাবে আজকে রক্তদান শিবির আয়োজন এবং একাধিক ক্লাবেতে মেলা বা ছুটুল জানের আয়োজন করা হয়, কি বলবেন সেই ভাঙড়ে আজকে নামটাকে উজ্জ্বল করছে রক্তদান করে? চকমরিচা ভাই ভাই সংঘের উদ্যোগে আজকে রক্তদান শিবির প্রতি বছর এরা এই ধরনের সামাজিক প্রোগ্রাম করে থাকেন। অন্য ক্লাব যখন খেলা মেলা নিয়ে ব্যস্ত, শুধু মেলা নয়, মেলার নামে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ড্যান্স থেকে শুরু করে কী সব এমন সেই নিয়ে অনেক গ্রামীণ মানুষেরও সমস্যা আছে, অনেক প্রতিবাদও হচ্ছে। যখন ব্যস্ত সেই সময় চকমরিচা ক্লাব ভাই ভাই সংঘ তারা উদ্যোগ নিয়েছে মানুষকে সামাজিক বার্তা দিতে। রক্তদান যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, ঠিক রক্তদান করলে নিজের স্বাস্থ্য ভালো থাকে। সেই সামাজিক সচেতনতার বার্তা নিয়ে এই সংঘ রক্তদান শিবির করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। 100-র অধিক ডোনার অলরেডি হয়ে গিয়েছেন, আরও মানুষজন লাইন দিয়ে দিচ্ছেন রক্ত, আমরা দেখছি। এই ধরনের বেশি প্রোগ্রাম আমাদের করতে হবে, বাংলার সুনামকে আরও ছড়িয়ে দিতে হবে। ভাইজান, দেখলাম অসীম সরকার বিজেপি নেতা বারবার মুসলিমদের উপর আক্রমণ দেখেছেন, এবার কোরআনকে নিয়ে অপমান করছেন, কি বলবেন? দেখুন, এইটা তো মমতা ব্যানার্জির উচিত এতক্ষণ সুমোটো করে ধরে জেলের মধ্যে অ্যারেস্ট করা, তার পরিবর্তে ছেড়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে, আমি আইনসভার একজন সদস্য হিসাবে অসীম সরকারবাবু যে কথা বলেছেন সংবিধানের পরিপন্থী, এই কথায় দাঙ্গা হতে পারে, হিংসা হতে পারে, এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, অশান্তি পাকে যেতে পারে। সেই মর্মে অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। যদি পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সিরিয়াস না দেখে তাহলে কোর্টে যাব, আইনি লড়াই হবে। তবে একটা কথা বলে রাখি, কোরআন শরীফের বিরুদ্ধে বলেছে বলে অসীম সরকারের বিরুদ্ধে মামলা নওশাদ সিদ্দিকী হয়েছে এটা নয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি পুরো মানসিক প্রস্তুতি নিয়েছি, এদেরকে ছাড়া যাবে না। কেউ যদি বাইবেলের সম্পর্কে বলে, গীতার সম্পর্কে বলে, অন্যান্য ধর্মগ্রন্থ সম্পর্কে বাজে মন্তব্য করে, সংবিধান পরিপন্থী কোনো কাজ করে, তাদেরকে আমরা ছাড়বো না। তাদের বিরুদ্ধে অভিযোগ করবো, তাদের বিরুদ্ধে আইন লড়াই করবো। ভাইজান, যে হারে এসআইআর থেকে হিন্দুদের বা অনেক বাঙালিদের নাম বাদ গিয়েছে, সেই মোড়টাকে ঘোরাবার জন্য কি মুসলমানদের উপর কটূক্তি করা হচ্ছে? দেখুন, নাম বাদ কার গিয়েছে এখন কেউ বলতে পারবে কারো নাম বাদ গিয়েছে? আমার তো মানে জানা নেই কারো। 58 লক্ষ নাম বাদ গেছে। সেই 58 লক্ষর মধ্যে আমি বলেছি হইয়ে করার দরকার নেই। আপনার আমার যেই বুথে বাড়ি সেই বুথে খোঁজ নিই, বৈধ ভোটারে কি কারো নাম বাদ গেছে? মৃত ভোটার দিয়ে আপনার শিফটিং ভোটার, অ্যাবসেন্ট ভোটার, এই 3টে নাম বাদ গেছে। 58 লক্ষ তো কারো আমার কাছে রিপোর্ট আসলো না যে আমার নাম বাদ গেছে। কয়েকজনের গেছে, সেগুলো আবার ইনক্লুড করার জায়গা আছে। বিজেপি তৃণমূল ইস্যু খুঁজে পাচ্ছে না যে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাবো কী করে। 2021 সালে ইস্যু পেয়েছিল, সিএনআরসির গল্প শুনিয়েছিল। এখন কোনো ইস্যু খাচ্ছে না। এখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা ইস্যু ওদের মূল। তো আমরা হিন্দু মুসলমান, আমরা যদি ওদের পাল্লায় পড়ি তাহলে ক্ষতি আমাদেরই হবে। বাংলাদেশে মাইনরিটিকে একজনকে দীপু দাসকে মারা হয়েছে বলে আন্দোলন হচ্ছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক হিন্দু আন্দোলন করছে। আমরাও তো আন্দোলন করেছি, আমরা তো প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ আমি করছি। তো দীপু দাসের খুনিরা না ছাড় পায়। পশ্চিমবঙ্গের মাইনরিটিদের অনেক বড় মারা আছে, তারা মুখ খুলেনি।
এটা হিপোক্রেসির গোডাউন, তো ওই জন্য আমি বলেছি যে বাংলা বিদেশি সংখ্যালঘুর ওপরে আক্রমণ হলে কান্না কষ্ট হয়, দেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হলে তাদের মালা পড়া, এটা কি দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া দরকার। আমরা দেশ বিদেশ বলে নয়, অন্যায় হলে তার বিরুদ্ধে কথা বলি। শুভেন্দু অধিকারী বারবার সংবিধান বিরোধী কথা বলছে, তাহলে মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে মমতা ব্যানার্জি কিছু বলছে না, কিন্তু কোনো মাইনরিটি যদি কোনো বিধায়ক বা কোনো কেউ যদি কিছু করে তার জেলে পড়ছে, বা আপনাকেও উদাহরণ আপনার তো ওই জন্য তো বারবার বলেছি বিজেমূল, যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির মধ্যে একটা গোপন বোঝাপড়া আছে, পর্দার আড়ালে দোস্তি আর পর্দার সামনে কুস্তি। এটা যদি বাংলার মানুষ না বুঝতে পারে, কেউ ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দেবো, সেও বোকা বানবেন, আর কেউ ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবো, সেও বোকা বানবেন। থ্যাংক ইউ।